আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি আরটিভি সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ হাজারো মানুষ নামাজ আদায় করেন সেখানে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় 5টি জামাত। নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন মুসল্লিরা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। এবারের ঈদটা শুধু খুশির নয়, স্বস্তিও বয়ে এনেছে দেশের মানুষের জন্য। 20 দিনের তীব্র দাবদাহের পর ঈদের আগের দিন বৃষ্টির শীতল হাওয়া শান্তির পরশ বয়ে আনে। ঈদের সকালটাও ছিল মনোরম, উপরে নীল আকাশ আর নিচে হিমেল হাওয়ায় ভরপুর। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান নির্ধারিত সময়ের আগেই দলে দলে জাতীয় ঈদগাহে ছুটে যান। শৃঙ্খলা রক্ষায় সারিবদ্ধভাবে প্রবেশ করেন ঈদগাহ ময়দানে। আবাল বৃদ্ধ এসেছেন নতুন জামা কাপড় পরে, সবার চোখে মুখে ঈদের আনন্দ। সকালে চুল করেছি, সকালে খাইছি, জামা পরেছি, তারপরে আসছি। সবাই একসাথে নামাজ পড়তে পারবো, ফ্যামিলি সবাইকে নিয়ে আনন্দ লাগতেছে। আমাদের একটা আমোদ ফুর্তি লাগে, আমরা মুসলমান সবাই ভাই ভাই। সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন। ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। নামাজ শেষে খুতবা শোনেন মুসল্লিরা। মোনাজাতে দেশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ঈদ উল ফিতর সকলের মঙ্গল এবং সুখ শান্তি ফিরে আসুক। যারা দেশ পরিচালনা করতেছে তাদেরকে আল্লাহ হায়াত দারাজ করুক এবং তারা যারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে। পরে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। করোনার কারণে গত 3টি বছর নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঈদ। এবার সব কেটে গেছে। ঈদ ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লাখো মুসল্লি জড়ো হয়েছে ঈদগাহ ময়দানে। কায় মনোবাক্যে প্রার্থনা করেছে সকল অমঙ্গল কেটে যাক, সুখ সমৃদ্ধি আর শান্তিতে ভরে উঠুক সবার জীবন। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। বেলা 11:15 পর্যন্ত এখানে মোট 5 দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। খান আলামিন, আরটিভি, ঢাকা। সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল থেকেই বিভিন্ন মসজিদ ও ঈদগাহে জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। মুসল্লিদের শান্তিপূর্ণ নামাজ আদায়ে নিরাপত্তায় কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল থেকেই ঈদের নামাজ আর কোলাকুলিতে মুখর হয়ে ওঠে চারিদিক। কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ উল ফিতরের জামাত জনসমুদ্রে পরিণত হয়। এবারও দেশ বিদেশের 5 লাখেরও বেশি মানুষ এই ময়দানে একসঙ্গে নামাজ আদায় করেন। জামাতে ইমামতি করেন বাংলাদেশ ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। এটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মাঠ। সেই মাঠের মতো এই আশপাশে এলাকার মধ্যে আর কোনো মাঠ নাই। আমরা এই জন্য প্রতি বছরই এই মাঠে নামাজ পড়ি। এখানে আল্লাহর ওলি আল্লাহ কেউ একজন না থাকবে, তার উসিলায় হয়তো আমরা মাপ পেয়ে যাই। ঢাকা থেকে ভাই আসছি, ঢাকা থেকে আইসা যা দেখলাম, যে যা শুনছি তার থেকে আরো বেশি বেশি এখানে আল্লাহর নিয়ামত মানুষ আসতেছে লাইন ধরে। সকলে মিলে মিশে আমরা এখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করছি। এখানে সাধারণ মুসল্লি যারা রয়েছেন তারাও আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদের সহযোগিতার মাধ্যমে এখানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করছেন। আমরা বরাবরের মতোই মাঠের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সুপেয় পানির ব্যবস্থা করেছি, বাইরে উজুর ব্যবস্থা করেছি। এখানে আমাদের বেশ কয়েকটি মেডিকেল টিম ছিল, ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল ছিল। আমরা
সুশৃঙ্খলভাবে কিছুক্ষণ আগে নামাজ শেষ করেছি। আমাদের এখন একমাত্র চাওয়া থাকবে আমাদের সম্মানিত মুসল্লিগণ যারা অংশগ্রহণ করেছেন তারা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে। এদিকে 6 লাখ মুসল্লির সমাগমে দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের ইমামতি করেন মাওলানা শামসুল হক কাশিমি। লক্ষ লোকের এখানে সমাবেশে একত্র আমরা নামাজ পড়তে আয়দা করতে পারলাম, এই জন্য আল্লাহর কাছে মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদা। বড় জামাতের নামাজ পড়তে পারে আমি অনেক আনন্দিত। চট্টগ্রামে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে। এখানে বেশ কজন রাজনৈতিক নেতা অংশ নেন। অন্যদিকে বাগেরহাটে ঈদের প্রধান জামাত বিশ্ব ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা ৬০ গম্বুজ মসজিদে বাগেরহাট জেলার প্রধান ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরেছি। আমরা এখানে ঈদের জামাত পড়ে আসলে অনেক আনন্দিত এবং অনেক ভালো লাগছে। আমরা বন্ধুরা সবাই মিলে আসছি, সবাই একসঙ্গে একত্রে ৬০ গম্বুজ মসজিদে নামাজ পড়ছি। এটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে, এটা একটা অন্যরকম অনুভূতি। এছাড়া গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, ঠাকুরগাঁও, ভোলা, রংপুর, পাবনা, চুয়াডাঙ্গা, ঝালকাঠি, নড়াইল, বাগেরহাট, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় ঈদ জামাতে অংশ নেয় ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মৌসুমী রহমান, আরটিভি। মানব সেবার ব্রত নিয়ে সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সবার প্রতি আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। 10 বছর দায়িত্ব পালনের পর শেষবারের মতো বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করে দেশবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বঙ্গভবনে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত বিদেশি কূটনীতিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। আমি দেশবাসীকে ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে উপভোগের আহ্বান জানাচ্ছি। ইসলামের মহান শিক্ষাকে ধারণ করে মানব সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। সরকার দেশের প্রতিটা নাগরিকের মুখে হাসি ফোটাতে চিরন্তন প্রয়াস চালিয়ে যাচ্ছে। স্বাধীনতা বিরোধীরা চক্র ও দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে দেশ তছনছ করে দেবে, ব্যাহত হবে উন্নয়ন, এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখে সামনে এগিয়ে যেতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মায়ের মমতা নিয়ে দেশের মানুষের সেবা করার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গ্রামে ঈদ করাটা অত্যন্ত আনন্দের। রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। প্রতি বছর যে দিনটির অপেক্ষায় থাকে সাধারণ মানুষ, করোনার প্রকোপ কাটিয়ে 3 বছর পর আবারও তেমন দিনে সাধারণ মানুষের পদচারণায় মুখরিত গণভবন চত্বর। সকাল 10:30টায় আয়োজনে এসে গণভবনে আসা সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মহামারী কিংবা যুদ্ধ পরিস্থিতিতেও দারিদ্র্যের হার কমেছে, অর্থনীতি সচল আছে। এই অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন আর কোনোদিন দুঃশাসন ফিরে না আসে। যারা এই ধরনের জীবন্ত মানুষ পুড়িয়ে মারতে পারে, তারা পারে না এরকম কোনো দুষ্কর্ম নাই, যারা তা পারে না। কাজে এদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে এবং এরা কারা আপনারা তা ভালো করেই জানেন। আর বাংলাদেশে যেন ওই রকম দুঃশাসন আর না আসে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় সবাই স্বাচ্ছন্দ্যে ঈদ করতে গ্রামে যেতে পেরেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখার তাগিদ দেন। আগামীতেও নির্বাচন হবে, আমি জানি জনগণের কাছে এটাই আমাদের কামনা থাকবে যে উন্নয়নের যে ধারাটা আমরা সূচিত করেছি, এই উন্নয়নশীল দেশ হিসেবে যেন আমরা প্রতিষ্ঠা করে দিয়ে যেতে পারি বাংলাদেশকে। বা যুদ্ধ অপরাধী বা খুনি, ওই গ্রেনেড হামলাকারী, দুর্নীতিবাজ এরা যদি ক্ষমতায় আসে তো এই দেশটাকে আবার ধ্বংস করে দেবে, তছনছ করে দেবে সকল অগ্রযাত্রা
নষ্ট করে দেবে। পরে প্রধানমন্ত্রী গণভবনে প্রধান বিচারপতি, 3 বাহিনী প্রধান সহ বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ধন্যবাদ জানাই আমাদের দলের নেতা কর্মী, আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মী। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। রমজান মাসে সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে মজুতদার অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারেনি। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ যাত্রাও অনেক স্বস্তিদায়ক হয়েছে বলে মন্তব্য করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের বাড়িতে ঈদের নামাজ শেষে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। হাসান মাহমুদ মন্ত্রীপাড়া জামে মসজিদে এলাকাবাসীর সাথে ঈদের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করেন। এরপর আত্মীয় স্বজন সহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মজুতদাররা, অসাধু ব্যবসায়ীরা বাড়াতে পারেনি এবং ঈদ উপলক্ষেও তারা যেভাবে প্রতি বছর বাড়ানোর চেষ্টা করে সেটি করতে পারেনি। এবার ঈদ যাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে। মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবে স্বস্তির সাথে ঈদ যাত্রা করতে পেরেছে। আজকের এই দিনে মহান আল্লাহর কাছে ফরিয়াদ হচ্ছে আমাদের দেশ আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ঈদ জনগণের জন্য বেদনাদায়ক। ঈদ উল ফিতর উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। গণমাধ্যমকে ব্যবহার করে দেশ ভালো চলছে বলে সরকার মিথ্যা প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল। সরকারের পদত্যাগের মধ্য দিয়ে জনগণ তাদের অধিকার ফিরিয়ে আনবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এদিকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার বাসভবনের শুভেচ্ছা বিনিময় করেন দলের সিনিয়র নেতারা। দুর্ভাগ্যক্রমে এই আজকে এবারকার ঈদ ছিল আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর। প্রকৃতপক্ষে দেশে আজকে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। প্রকৃতপক্ষে দেশে একটা অর্থনৈতিক চরম একটা দুঃসময় একটা শুরু হয়েছে এবং সংকট সৃষ্টি হয়েছে। দেশের সকল রাজনীতিবিদদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। রাজনীতিতে প্রতিযোগিতার কারণে একে অপরের প্রতিপক্ষ হলেও তা যেন শত্রুতার পর্যায়ে না যায় সে বিষয়টিকে বিবেচনা করারও আহ্বান জানান তিনি। সকালে দলটির বনানী কার্যালয়ে নেতাকর্মী ও বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এই আহ্বান জানান জিএম কাদের। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ কষ্টে ঈদ উদযাপন করছে উল্লেখ করে অর্থনৈতিকভাবে সচ্ছল ও সামর্থ্যবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের দুর্গম বামে ক্যাম্প পরিদর্শন করে ক্যাম্পের সেনা সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। সকালে ক্যাম্পের জোন পরিদর্শন করে এ শুভেচ্ছা বিনিময় করে ক্যাম্পের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। সকালে হেলিকপ্টার যোগে লংগদু জোনে এলে তাকে অভ্যর্থনা জানান 24 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। ঈদের ছুটিতে বদলে গেছে চিরচেনা যানজটের শহর রাজধানী ঢাকার চিত্র। নেই যানবাহনের জট, হর্ন এবং মানুষের হৈহুল্লোড়। সব ছাপিয়ে শুনশান নীরবতা। ফাঁকা ঢাকায় অল্প সংখ্যক গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলছে। এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজও নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। বাস, লঞ্চ ও ট্রেনে যাত্রাপথে মানুষের সমাগম রয়েছে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর প্রধান সড়ক যানজটে থমকে থাকা ঢাকা এখন ফাঁকা। ঈদের নামাজ শেষে ফাঁকা ঢাকায় পরিবার পরিজন অথবা বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছেন অনেকে। স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করতে পারায় খুশি সবাই। চলাচল করে অনেক শান্তি আছে, ঠিক আছে, অনেক গুড, অনেক লাখ ভালো লাগতেছে। নামাজ পড়ে বের হলাম, রাস্তাঘাট ফাঁকা, বন্ধু বান্ধবদের সাথে বের হয়েছি। ঢাকা রাস্তা ফাঁকা, বন্ধু বান্ধব মিলে আজকে পবিত্র ঈদ উল ফিতরে আজকে আমরা ঘুরতে এসেছি। এদিকে ঈদের দিনেও রাজধানীর বিভিন্ন টার্মিনালে ভিড় করেন নারীর টানে বাড়ি ফিরতে চাওয়া অনেকেই।
চাকরি কিংবা ব্যবসার কাজে যারা ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা টিকিট পাননি, মূলত তারাই শনিবার ঢাকা ছাড়েন। যশোর যাচ্ছি, আসলে জব করি তো, মা বাবার সাথে ঈদ করার জন্য। ব্যবসা করি তো, যাইতে পারছিলাম না, এই জন্য এখন যাচ্ছি। শিপমেন্টের কারণে আর কি ছুটিটা আসলে পিছানো হয়েছে। ফাঁকা রাস্তায় ঝামেলা ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। জাহিদ রহমান, RTV, ঢাকা। দর্শক, রাজধানীর ঈদ বিনোদনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, ঈদ উদযাপনে বিনোদন কেন্দ্রগুলোতে সমাগম কেমন দেখছেন জানাবেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। সকাল থেকেই চিড়িয়াখানায় বেশ উৎফুল্ল মানুষের আনাগোনা শুরু হয়েছে এবং যেমনটা আমরা জেনেছি যে চিড়িয়াখানার পরিচালক বলছিলেন সকাল থেকে এ পর্যন্ত প্রায় 25,000 দর্শনার্থী এই চিড়িয়াখানায় এসেছেন এবং এই চিড়িয়াখানায় 215 প্রজাতির পশু পাখি রয়েছে, যা দেখতে মানুষের ভিড় সকাল থেকে লক্ষ্য করা গেছে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে বিশেষ করে শিশুরা, কারণ ঢাকা শহরে আপনি জেনে থাকবেন যে বিনোদন কেন্দ্র বলতে এখন এই চিড়িয়াখানাটাই আসলে প্রকৃতপক্ষে আছে এবং উল্লেখযোগ্য এই জায়গাটিতে প্রতি বছরই বিশেষ করে বিভিন্ন উৎসবে একটি ভিড় দেখা যায় এবং এখন যারা এখানে এসেছেন বিশেষ করে শিশুরা আসলে খুব বেশি উৎফুল্ল, কারণ তারা বিভিন্ন ধরনের পশু পাখি দেখছেন, তাদের সম্পর্কে জানছেন এবং তাদের একটা জ্ঞান আহরণের একটা জায়গাও বটে কিন্তু চিড়িয়াখানা। এবং অনেক অভিভাবক যারা আছেন তাদের সাথে কথা হয়েছিল যে তীব্র তাবদাহে যে প্রাণীগুলো এখানে আছে, তাদের যে পশু আছে, এই পশুগুলোর উপর যেরকম যত্ন নেওয়া দরকার সেরকম যত্ন আসলে নেওয়া হয় না, যার কারণে অনেক পশু পাখি এগুলো রুগ্ন অবস্থায় আছে। এদেরকে যাতে রক্ষণাবেক্ষণে যাতে ভালো ব্যবস্থা করা হয় সেই বিষয়টিতে আসলে তারা আহ্বান জানাচ্ছিলেন যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ যাতে এই বিষয়টি দেখে এবং যারা দেখভাল করেন তারা যাতে এটির উপর নজর দেন এবং বিশেষ করে যারা শুধু ঢাকা শহর না, ঢাকার আশেপাশের যে বিভিন্ন জেলা থেকেও এখানে প্রচুর দর্শনার্থী আসেন। তবে আশানুরূপ যেরকম ছিল যে যারা আশা করছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ যে গেল ঈদেও বেশ সংখ্যক প্রায় 40-50 হাজারের মতো দর্শনার্থী হয়েছে, কিন্তু এবার আসলে দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম। তো সেজন্য তারা বলছেন যে কালকে হয়তো আরও বেশি ভিড় বাড়তে পারে, কারণ আজকে ঈদের দিন মানুষ বিভিন্ন আনুষ্ঠানিকতা, পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছে, যার কারণে হয়তো দর্শনার্থীর সংখ্যা কম, কালকে হয়তো দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে রাজধানীর চিড়িয়াখানা থেকে এখনকার মতো সর্বশেষ। এতক্ষণ রাজধানীর মিরপুর চিড়িয়াখানা থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম। ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ নতুন সিনেমা। ঈদ মানেই দেশজুড়ে একাধিক সিনেমার মুক্তি। এবারের ঈদেও ব্যতিক্রম হচ্ছে না তার, মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি ছবি। এই ছবিগুলোর মধ্যে দর্শকদের আগ্রহের শীর্ষে আছে শাকিব খান, শবনম বুবলি অভিনীত, বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত লিডার আমি বাংলাদেশ। আজ মুক্তির পরপরই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে ঢল নেমেছে সিনেমা প্রেমীদের। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুর রহমান। ঢালিউড আর শাকিব খান যেন সমার্থক। 2 যুগ ধরে দাপটের সঙ্গে রূপালী পর্দায় অভিনয় করছেন কিং খান। প্রতি ঈদে একাধিক ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হন এই সুপারস্টার। বক্স অফিসে ঢেউ তোলে সেসব ছবি, পায় বিপুল বাণিজ্যিক সাফল্য। এবারের ঈদে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের মাত্র একটি ছবি মুক্তি পাচ্ছে। তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ নামের এই ছবিটিকে ঘিরে আগে থেকেই ছিল আলোচনা। টিজার প্রকাশের পর থেকে ভক্তদের মধ্যে পড়ে ব্যাপক সাড়া। আজ দেশ জুড়ে 100 সিনেমা হলে মুক্তি পেয়েছে লিডার আমি বাংলাদেশ। শাকিব বুবলি জুটির এই ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকদের ভালোবাসায় ধন্য হয়েছে। সিনেমা হলগুলোতে লিডার আমি বাংলাদেশ দেখতে ঢল নেমেছে দর্শকদের। শাকিব খানের বিশেষ করে ঈদের সিনেমাটা আমাদেরকে একটু একটু উল্লাস একটু বাড়ায় দেয় আর কি সিনেমাটা দেখার জন্য। ছবিটা অনেক ভালো ভাই, ছবিটা ভালো লাগছে দেখতে আইছি ভাই। লিডারটা চলতেছে তো ওই উদ্দেশ্যে আর কি দেখতে আসছে, ভালোই লাগে এই জায়গার ছবি আর কি।
তাই দেখতে আসি সবাই। দর্শকরা বলছেন দীর্ঘদিন পর একটি পূর্ণাঙ্গ বিনোদনমূলক ছবি দেখতে পেয়েছেন তারা। একই সঙ্গে ছবি থেকে পেয়েছেন সামাজিক বার্তা। দর্শকদের ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে লিডার আমি বাংলাদেশ, এমনটাই বলছেন সিনেমা প্রেমীরা। ওনার ছবি তোমার কথা না, ওনার ছবি ছাড়া ছবি দেই না। পোলার হলে 40 জন, আরো আইদার কয়জন। সারা বাংলাদেশের সব জায়গায় হলে এই ছবিটা এখন বর্তমানে চলতেছে। লিডার আমি বাংলাদেশ, আশা করি ভালো হবে। অনেকদিন ধরেই মন্দা বাংলা সিনেমার বাজার। সংশ্লিষ্টরা বলছেন লিডার আমি বাংলাদেশের মধ্য দিয়ে খরা কাটবে ঢালিউডের, দেখা মিলবে কাঙ্ক্ষিত সুপারহিট ছবি। সুরমা সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে। মাহফুজুর রহমান, আরটিভি। দর্শক, কুমিল্লার চান্দিনায় পালকি সিনেমা হলে রয়েছেন সহকর্মী আবুল খায়ের। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। খায়ের, লিডার আমি বাংলাদেশ সিনেমা ঘিরে দর্শক উচ্ছ্বাস কেমন দেখছেন? জি মাহবুবা, এই ভালো সিনেমা না থাকার কারণে কিন্তু কুমিল্লার অধিকাংশ হল বন্ধ হয়ে গিয়েছে। লিডার আমি বাংলাদেশ এই ছবির মধ্য দিয়ে এই জেলার 2টি প্রেক্ষাগৃহ এখন উন্মুক্ত হয়েছে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুমিল্লার চান্দিনার পালকি সিনেমা হল। এই পালকি সিনেমা হলে আজ দুপুর 12টার সময় থেকে চালু হয়েছে লিডার আমি বাংলাদেশ ছবির শো। আমি এখানে এসে খবর নিয়ে দেখেছি যে 12টার সময় বিপুল সংখ্যক দর্শক কিন্তু টিকিট না পেয়ে ফিরে গিয়েছে। এই মুহূর্তে আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু লিডার আমি বাংলাদেশ ছবির দর্শক। তারা একটু পরে যেই শুটি চালু হবে সেই শুটি দেখার জন্য তারা কিন্তু আশপাশে অপেক্ষা করছে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে দীর্ঘদিন পর একটি সুন্দর একটি সিনেমা এসেছে, যেই সিনেমাতে রয়েছে রোমান্টিক অনেক গল্প, অনেক কাহিনী, সময়ের সাথে তাল মিলিয়ে যেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। তারা কিন্তু বেঙ্গল মাল্টিমিডিয়াকে অনেক ধন্যবাদ জানিয়েছেন এবং বাংলাদেশের এই হার্টথ্রব নায়ককে দিয়ে যে এই মুহূর্তে অর্থাৎ ঈদের এই মৌসুমে একটি ছবি নির্মাণ করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া, তাতে কিন্তু অনেক খুশি দর্শকরা। আমি বেশ কিছু দর্শকের সাথে কথা বলেছি। আমি কথা বলেছি এই সিনেমা কর্তৃপক্ষের সাথে। আমার পাশেই দাঁড়িয়ে আছেন সিনেমার পরিচালক, তিনি আমাকে জানিয়েছেন যে দীর্ঘ 10 মাস যাবত তাদের এই হলটি বন্ধ ছিল। 10 মাস পর আজকেই এই ছবির মাধ্যমে এই হলটি উন্মুক্ত করা হয়েছে এবং এই হল উন্মুক্তের সাথে সাথে কিন্তু হাজার হাজার দর্শক তাদের সিনেমা হলে উপচে পড়া ভিড় করছে এবং দুপুর যে 12টায় প্রথম শুটি শুরু হয়েছে সেই শুতে কিন্তু টিকেটের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। টিকেট না পেয়ে অনেকেই ফিরে গিয়েছেন এবং 3টায় একটি শো শুরু হয়েছে। এই 3টার শুতেও কিন্তু বিপুল সংখ্যক দর্শক হয়েছে এবং এখন 6টা শোয়ের জন্য এই শত শত দর্শক আমার পাশে তারা অপেক্ষা করছে। আমি কথা বলবো সিনেমার পরিচালকের সাথে, তিনি আমাদেরকে জানিয়ে দেন যে কি অবস্থা আপনার হলে। দীর্ঘ 10 মাস পর সিনেমা হলটা খুললাম, আর আজকে তো প্রথম শো 12টার শোতে প্রায় 600 থেকে 700 দর্শক ফেরত গেছে, যেহেতু টিকিট দিতে পারিনি। 3টার শোতে প্রায় 300-র উপরে লোক ফেরত গেছে। আর বিশেষ করে একটা গল্প নির্ভরশীল ছবি, বেঙ্গল মাল্টিমিডিয়াকে ধন্যবাদ শাকিব খানকে দিয়ে। শাকিব খান ছাড়া আসলে সিনেমা হল অচল, শাকিবের দর্শকই। তো আমরা এই ছবিটা আমরা মনে হয় 5-6 সপ্তাহ চালাবো ইনশাল্লাহ, যেহেতু আমরা 6-7 মাস এই ছবির টাকা দিয়ে আমার হলটা। আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আবার যুক্ত হব। এতক্ষণ কুমিল্লার চান্দিনা থেকে জানাচ্ছিলেন আবুল খায়ের। দর্শক, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে রয়েছেন আমাদের আরেক সহকর্মী বিপ্লব বসাক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিপ্লব, ময়মনসিংহে বেশ কয়েকটি হলে মুক্তি পেয়েছে লিডার আমি বাংলাদেশ, দর্শকদের সাড়া কেমন দেখছেন জানাবেন। মাহবুবা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি এবং ঈদ মানে বিনোদন। এই বিনোদন কিন্তু কিছুটা বাড়িয়ে দিয়েছে এই লিডার আমি বাংলাদেশ ছবিটি। এই ময়মনসিংহ জেলায় কিন্তু 5টি সিনেমা হলে এই সিনেমাটি চলছে। ময়মনসিংহ নগরীর ছায়াবাণী সিনেমা ছাড়াও ফুলবাড়িয়া, মুক্তাগাছা, আউলিয়ানগর এবং
গৌরীপুরে 4টি হলে কিন্তু এই সিনেমাটি চলছে। তবে ময়মনসিংহে আজ মুক্তি পাওয়ার পর থেকেই 2টি শো কিন্তু চলেছে এবং 2টি শো কিন্তু প্রেক্ষাগৃহপূর্ণ হয়েছে এবং এখন যে শোটি চলছে সেটিও কিন্তু মানে সম্পূর্ণ, তার মানে সাহেবানী সিনেমা হলে 700 সিট কিন্তু পূর্ণ হয়ে গেছে। আমার পিছিয়ে যারা দাঁড়িয়েছে তারাও কিন্তু অপেক্ষা করছে এই শাকিব খান, কিং খান খ্যাত এই শাকিব খানের সিনেমা দেখার জন্য। তারা বুবলিরও ভক্ত আছে, এখানে মিশাল সওদাগরের ভক্ত আছে, আর বিশেষ করে বেঙ্গল মাল্টিমিডিয়া এর আগেও কিন্তু ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে। তাই তারা বেঙ্গল ট্রেলারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইন্টারনেটে ট্রেলার দেখে কিন্তু তারা এই সিনেমাটি দেখতে আসে। 2টি গান তাদের জনপ্রিয় হয়েছে এবং প্রচুর প্রশংসিত হয়েছে। সেই গানগুলির কারণে কিন্তু তারা এই সিনেমাগুলি দেখতে আসছে এবং প্রতিটি শো কিন্তু দর্শক উপচে পড়া ভিড় করছে, পিছনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনি কেন? আমি শাকিব খানের ভক্ত ছোটবেলা থেকে, সেজন্য লিটার ছবিটা দেখতে আসছি আমাদের ময়মনসিংহ শহরে সাহেবানী সিনেমা হলে। আচ্ছা, আপনি আসলে 2টা গান হিট করেছে, 2টা গান ছবি দেখতে শুধু সবচেয়ে ভালো হয়েছে 2টা গান। আর আমি কি বলবো, আমি বলার ভাষায় হারিয়ে ফেলছি। আমি শাকিব খানের অনেক বড় ভক্ত, ফ্রেন্ড। আমি শাকিব খানের ছবি অনেক বছর পর, 3-4 বছর পর দেখতে আসছি। আমি কি বলবো, আমার ভাষা হারিয়ে ফেলছি বলার মতো। আচ্ছা, আসলে মানে এই সিনেমাটি অনেকে একবার দেখে এরপর আবার দেখার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন। এখানে শাকিব খানের ভক্ত, বেশিরভাগই শাকিব খানের ভক্ত। এই শাকিব খানের জন্য কিন্তু তারা আসছে। তারা বলেছে যে শাকিব খান যেহেতু ঈদে শাকিব খানের একটি মাত্র ছবি মুক্তি হয়েছে এবং সেটি লিডার আমি বাংলাদেশ, আর সেই ছবি দেখার জন্য কিন্তু তারা উদ্গ্রীব হয়ে আছে। মাহবুবা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের লিডার আমি বাংলাদেশ সিনেমার সর্বশেষ। ধন্যবাদ। এতক্ষণ ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন বিপ্লব বসাক। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। ফিরছেন 2 পেসার জশ লিটল ও ক্রেইগ ইয়াং। আইরিশদের ঘরের মাঠে বৃষ্টির শঙ্কা থাকায় ইংল্যান্ডের চেসমফোর্ডে হবে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের সিরিজটি। দল থেকে বাদ পড়েছেন বেন হোয়াইট, ম্যাথু হ্যামফ্রেজ এবং টম মায়েস। ম্যাচগুলো মাঠে গড়াবে 9, 12 এবং 14 মে। 5 মে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। গেল মাসে বাংলাদেশ সফরে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে 2-0 হেরেছে অ্যান্ড্রু বালবার্নিরা। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা থাকায় সিরিজের 3টি ম্যাচই জিততে হবে আইরিশদের। চারটা 45 সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 6:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।